আব্বাস, বাজার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর দাম কমায় ক্রেতারা খুশি কিনা? লাইভা আপনাকে জানিয়ে রাখি যে ঈদ পরবর্তী সময়ে মাছ এবং মাংসের চাহিদা কিছুটা কমে এসেছে। তবে চাহিদা কমে আসার কারণে মুরগির দাম কেজিতে 20 থেকে 25 টাকা কমলেও মাছের বাজার স্বাভাবিক রয়েছে। মাছের দামের কথা যদি বলি, যে এখানে যে পৌর পাইকারি মাছের আড়ত রয়েছে, এখানে মূলত বিভিন্ন ট্রাক যোগে আশপাশের যারা মাছ চাষি রয়েছেন তারা এখানে জীবিত মাছ বিক্রি করার জন্য নিয়ে আসেন। এখানে 1 থেকে 3 কেজি ওজনের জীবিত রুই বিক্রি হচ্ছে 240 থেকে 350 টাকা পর্যন্ত। কাতলাও একই সাইজের মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা। মৃগেল মাছ 1 থেকে 2 কেজি ওজনের 200 টাকা, এবং জাপানি মাছ 220 থেকে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সিলভার বা ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা পর্যন্ত, এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে প্রকারভেদে কেজিতে 130 থেকে 150 টাকা পর্যন্ত। অপরদিকে মুরগির বাজারের কথা যদি বলি, যে যেহেতু আহ রমজান মাসে মুরগির চাহিদা ব্যাপক ছিল, যার কারণে সেই সময়ে মুরগির দাম অনেকটা বেশি ছিল। তবে এখন যেহেতু ঈদ পরবর্তী সময়ে চাহিদা কমে এসেছে, তবে সরবরাহ স্বাভাবিক থাকার পরও দাম কমে এসেছে, অর্থাৎ প্রতি কেজিতে প্রকারভেদে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমে এসেছে। দামের কথা যদি বলি, যে ব্রয়লার মুরগি যেটা 2 সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 210 টাকা পর্যন্ত, সেটা এখন কমে বিক্রি হচ্ছে 180 টাকা পর্যন্ত। এছাড়া BB3 প্যারিস মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা কেজি। পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা কেজি দরে। কক জাতীয় মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 330 টাকা কেজি দরে। এছাড়া সোনালী বা লাল মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা কেজি। সবচেয়ে বেশি দামের যে মুরগি রয়েছে দেশি মুরগি, তা বিক্রি হচ্ছে 600 টাকা কেজি পর্যন্ত। যেহেতু মুরগির দাম কমে এসেছে, এই কমে আসার কারণে ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে আমরা দেখেছি। তবে এই ছিল আমার কাছে মাছ এবং মুরগির বাজার নিয়ে সবশেষ। আব্বাস আলী জানাচ্ছিলেন নওগাঁর পৌর বাজার থেকে মাছ এবং মাংসের যেতে চাই ঝিনাইদহের সব ধরনের সবজির দাম কেজি প্রতি 10 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন MR রাসেল। রাসেল, জানাবেন যে দাম বৃদ্ধিতে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? লাইবা, সবজি বাজারের চলমান যে ঊর্ধ্বগতি, তাতে স্বস্তির কোনো খবর নেই। নাভিশ্বাস ফেলছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম যে সবজি বাজার রয়েছে, কোটচাঁদপুর সবজি বাজারে, এবং এখানে সকাল থেকে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 10 থেকে 60 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই অঞ্চলের কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত সবজি কাকডাকা ভোর থেকেই এই বাজারে নিয়ে আসে এবং দিনভর চলে বেচা বিক্রি। তবে আজকের বাজারে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে সেটি হলো বেগুন, যা গত সপ্তাহে পাইকারি 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে প্রকারভেদে 90 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি পটল, সেটিও কিন্তু সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 30 টাকা বৃদ্ধি পেয়ে আজকে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে এই টমেটো, লাউ, পুঁই শাক, ঢেঁড়স, করলা সহ অন্যান্য যে সবজিগুলো, সেই সবজিগুলোর দামও কিন্তু কেজি প্রতি 20 থেকে প্রায় 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো এই দাম বেশি নেওয়ার কারণ আমরা বিক্রেতার কাছে জানতে চাইলে তারা কিন্তু বলছেন যে সরবরাহ কম এবং জ্বালানি তেলের যে অস্থিরতা, যার কারণে কিন্তু প্রত্যেকটা কেজি সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে বাজার সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু মূলত এই দাম বৃদ্ধি পাচ্ছে, এবং তারা বলছেন যে প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং করা হয়, তাহলে অসাধু যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এই দামটা বৃদ্ধি নিতে পারবে না। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের সবজি বাজার থেকে সর্বশেষ।